চিলড্রেন বুক বাজার থেকে আজকে একটা নতুন এপিসোড। আজকে আমি বলবো আদর্শ ছাত্র জীবন, এই বইটি থেকে ধৈর্য, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন। অধিকাংশ মানুষের জীবনেই যে কোনো কাজে বা উন্নতির পথে বিভিন্ন বাধা বিপত্তি আসে। কেউ কেউ সেই বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে যায়, আবার কেউ কেউ বাধা বিঘ্নের সম্মুখীন হয়ে থেমে যায়। যাদের ধৈর্য বেশি তারা থামে না, আর যাদের ধৈর্য কম তারা থেমে যায়। বিচলিত হওয়ার কারণ সত্ত্বেও মনকে শান্ত রাখাই হলো ধৈর্যের কাজ। একাগ্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের ধৈর্যও বৃদ্ধি পায়। জীবনের কোনো ক্ষেত্রে সাফল্য লাভ করতে হলে ধৈর্যের অত্যন্ত প্রয়োজন। ডেমোস্থিসিস অত্যন্ত তোতলা ছিলেন। যখনই তিনি কথা বলতে শুরু করতেন তখন তোতলামির জন্য কথা বলতে কষ্ট হতো এবং কথা ভালো বোঝা যেত না, কিন্তু তার বাগ্মী হওয়ার অত্যন্ত ইচ্ছা ছিল। তিনি বাগ্মী হওয়ার জন্য ডাক্তারের পরামর্শ মতো এক টুকরো নুড়ি জিভের তলায় রাখতে লাগলেন। সমুদ্রের তীরে দাঁড়িয়ে উচ্চস্বরে বক্তৃতার অভ্যাস করতেন। আয়নার সামনে দাঁড়িয়ে বক্তৃতার অভ্যাস করতেন। দিনে প্রায় 16 ঘন্টা করে পড়াশুনো করতেন। প্রায় 3 বছর এভাবে অক্লান্ত পরিশ্রমের পর তিনি একজন বিখ্যাত বাগ্মী হয়েছিলেন। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইন কোনো এক স্কুলের ছাত্রীর কাছ থেকে একটি চিঠি পেয়েছিলেন। স্যার, আমি অঙ্কেতে ভালো নই, ক্লাসে সবাই আমায় নিয়ে খিল্লি করে, আমি কি করি বলুন। আইনস্টাইন উত্তর দিয়েছিল, বাছা, তুমি ঘাবড়াচ্ছ কেন? মনোযোগ সহকারে চেষ্টা করে যাও, কখনো হতাশ হও না, ধৈর্য ধরে লেগে থাকো, দেখবে তুমি খুব শীঘ্রই অঙ্কেতে উন্নতি করবে।